নমস্কার বন্ধুরা, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে করে দেখাবো কড়াইশুঁটির পরোটা। আপনারা পরোটা হামেশাই করে থাকেন, তা এইভাবে পরোটা আমি করছি, আপনারাও করে দেখুন, আশা করি ভালো লাগবে। তা এই পরোটা করার জন্য আমি দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো ডিম নিয়েছি, একটা রসুন নিয়েছি, একটু ময়দা নিয়েছি, হাফ বাটি ময়দা, হাফ চামচ গোলমরিচ, দুটো কাঁচা লঙ্কা। কড়াইশুঁটিগুলো আমি মিক্সিতে মিক্স করে রেখেছি। দেখুন বন্ধুরা, এই কড়াইশুঁটিগুলো যখন আমি মিক্সিতে দিয়েছি, তার মধ্যে দিয়েছি আদা, রসুন বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, এবার অল্প তেলে আমি এটাকে আস্তে আস্তে করে ভাজবো। একটা হাতা বা চামচের সাহায্যে এটাকে একটু ছড়িয়ে দেবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে করবেন, নাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সকালে ব্রেকফাস্টে বা ডিনারে অনেকেই লুচি পরোটা খেয়ে থাকেন। তা আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আপনারা করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আমি দুটো ডিমের করলাম, কারণ কড়াইশুঁটিটা আমি ছোট বাটির 1 বাটি দিয়েছিলাম। আপনারা যদি কড়াইশুঁটি বেশি দিয়ে করেন, তা সেই ক্ষেত্রে দুটো ডিমের বেশিও দিতে পারেন, 3টে 4টে আপনাদের প্রয়োজন অনুসারে দিতে পারেন, এবং ময়দাটাও সেই পরিমাণেই দেবেন। তাতে দেবেন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর গোলমরিচের গুঁড়ো। দেখুন বন্ধুরা, আর যখন পরোটাটা ভাজবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা ছোট করে নেবেন, নাহলে ভেতরটা ভালো করে ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। আপনারাও এইভাবে করে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন পরোটা রেডি। এই পরোটা আপনারা বিট নুন বা সস যেভাবে খেতে পারেন, তাতেই ভালো লাগবে। দেখুন কত নরম হয়েছে, আমি একটু কেটে দেখিয়ে দিই আপনাদের।
দেখুন কত নরম হয়েছে। এইভাবে আপনারাও করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।